দেখুন আমি এখন লাটাগুড়ি জঙ্গলের মাঝখানে আছি। এটা হচ্ছে যে আমাদের হোটেলটা ঠিক সামনেই হচ্ছে এই জঙ্গলটা। আমি এখন ইন করলাম, কিন্তু বলছেন যে ওনারা সকালবেলায় এখান থেকে বাইসন আর হাতি এখানে দাঁড়িয়ে ছিল, আমি যে স্পটটায় দাঁড়িয়ে আছি সেখানটাতে। এবং হরিণ তো দেখাই যায়, বাঘ মাঝে মাঝে আসে। তো এটা হচ্ছে দেখুন জঙ্গলটা পুরো, মানে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে তো দেখতেই পাবো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে দেখতেই পাবো না। তো চলুন এবার আমার আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঝালং, বিন্দু, মূর্তি, এগুলো করব। তো এই সাইডটা আমি প্রথম এসেছি, যেটা আমি আপনাদের বললাম। আমি অতটা জানি না, তো যতটা জানবো এবং আপনাদের আমি তুলে ধরবো ক্যামেরার মাধ্যমে। তো চলুন। আচ্ছা, আমি লাটাগুড়িতে যে হোটেলটা নিয়েছিলাম তার নাম হচ্ছে ড্রিমল্যান্ড। এটা দেখুন একদম জঙ্গলের মাঝখানে। তো এটা একদম জঙ্গল, এদিকে দেখছেন তো পুরো জঙ্গল, এদিকটাও পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল। তো সেখান থেকে আমি এটা হচ্ছে এন্ট্রি ওদের, ঠিক আছে। তো চলুন আমি এখন এন্ট্রি করছি, এন্ট্রি করে আপনাদের আমি দেখাচ্ছি সব। এই এন্ট্রি করার পরে মোটামুটি দেখুন বাদিকটাতে একটা সুন্দর কিন্তু পুকুর মতন আছে, পন্ড মতন আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে দেখুন একটা ছোট্ট ব্রিজ টাইপের করা আছে, এটা দিয়েও আপনি ওদিকটাতে চলে যেতে পারবেন, মানে সামনের দিকটা চলে যেতে পারবেন। দেখুন আচ্ছা, আমি এখন যে হোটেলটা এসেছি হোটেলটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড হোটেল। আপনাদের পুরো ঘুরে তো আমি দেখাচ্ছি, আর রুমটা এখন দেখবেন, চলুন। এটা হচ্ছে 204 নম্বর রুম। এই রুমে ঢুকলাম, বাঁদিকে টয়লেটটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এখানে একটা কিং সাইজের বেড আছে, দুজন তিনজন ভালো করে থাকতে পারবে। এটা টিভি আছে, একটা ছোট ফ্রিজ দিয়েছে, এখানে দেখুন ফ্রিজ আছে একটা। আচ্ছা, এখানে টি কিটগুলো দিয়েছে, গরম কেটলি মানে জল গরম করার কেটল। আচ্ছা, এখানে দুটো সোফা আছে, এখানে একটা বড় সোফা আছে। আর সব থেকে ভালো ভালো জিনিস সেটা হচ্ছে এখানকার বারান্দাটা দেখুন। এখানে এই বারান্দা দিয়ে আপনি কিন্তু একদম পুরো ভিউটা পাচ্ছেন। পুরো এখানে কিন্তু বাচ্চাদের আবার পার্কও আছে কিছু খেলার মতন। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু বিয়েরও মানে এক ফকেশনে ভাড়া দেওয়া হয় এই হোটেলটাতে। তো চলুন এবার আমি যাব হচ্ছে আজকের যে আমার গন্তব্যস্থল, সেটা হচ্ছে ঝালং বিন্দু মূর্তি। এটা আমি করব, এটা আমার প্রথম, মানে ঝালং বিন্দু আমি এই সাইডটাতে প্রথম আসছি, তো আমার কিছুটা জানা নেই। তো যেতে যেতে সবটাই জেনে যাব এবং আপনাদের যতটা পারবো তুলে ধরবো। আর ঢুকতেই কিন্তু দেখুন বেশ মুরগি ঠুরগি আছে এখানে। তো এটা যে মালিক তার নিশ্চয়ই শখ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু বিয়ে বাড়ির ব্যাপারে একটা ভাড়া দেওয়া হয়, সেটা আগের দিন যখন এসেছিলাম তখন দেখলাম। আচ্ছা দেখুন এখানে কতগুলো মুরগি আছে। আচ্ছা, এদিকে চলে গেলে রিসেপশন এলাম, তো এটা দিয়ে সোজা যাচ্ছি, এটা তো রিসেপশন। তো চলুন সামনের দিকে যাচ্ছি। আর এখানে দেখুন একটা সুন্দর কিন্তু গার্ডেন আছে। হোটেলটা কিন্তু বেশ বড়, মানে অনেক জায়গা নিয়ে। এখানে বিয়ে বাড়ি যে ভাড়া দেওয়া হয় তার জায়গা আলাদা, প্লাস থাকার জায়গা আলাদা। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট আছে, বার আছে, সুইমিং পুল আছে। দেখুন এখানে একটা মণ্ডপ তৈরি হয়েছে, এটা তো বিয়ের মণ্ডপ। এই জায়গাটা পুরো, এই চত্বরটা পুরো বিয়ের মণ্ডপের জন্য। আচ্ছা, চলুন সামনের দিকে। দেখুন যেটা বলছিলাম, একটা বিয়ে বাড়ির মণ্ডপ তৈরি করাই আছে। এটা কালকের হয়েছিল। এই দেখুন কত সুন্দর, দেখুন। আচ্ছা দেখুন এখানে কিন্তু মোটামুটি লেখা আছে একটা কনফারেন্স হলের দিকে, বার কাম রেস্টুরেন্ট এদিকে, আর হচ্ছে সুইমিং পুলের দিকে। আচ্ছা, সুইমিং পুলটা সম্ভবত সামনের দিকে এখন আটকানো আছে। এটা হচ্ছে সুইমিং পুলটা, যেটা আপনাদের দেখালাম। এখন পুরোটা দেখাতে পারলাম না যেহেতু বন্ধ করা আছে। আর এটা হচ্ছে কনফারেন্স হল। তো
তো দেখুন এখানে কিন্তু বিয়ে বাড়ির জন্য আবার ডেকোরেশনের কাজ চলছে। এদের মোটামুটি প্রতিদিনই বিয়ে বাড়ি ভাড়ার মতন একটা জায়গা আছে, এবং একটা না দুটো তিনটে স্পট করা যায়, এরকম এত বড় জায়গা। তো এই মানে যে আমি যেটা এসছি ড্রিমল্যান্ড হোটেল, খুবই সুন্দর। তো আপনারা যদি লাটাগুড়ি আসেন অবশ্যই একবার এই হোটেল থেকে এসে ঘুরে যাবেন। এবং এখানে কিন্তু অনেক মানে কি বলবো মানে অ্যাক্টিভিটি করার জায়গা আছে, বাচ্চাদের একটা পার্ক মতন আছে, সেই পার্কে কিন্তু আপনারা ঘোরাতে পারবেন। তো চলুন আমি পার্কটা দেখাচ্ছি। মানে হোটেলটা দেখুন দূর থেকে। মানে খুব সুন্দর পজিশনের একটা হোটেল এবং অনেক বড় জায়গা নিয়ে একটা হোটেল, যেটা আমি দেখলাম, যেখানে দুটো তিনটে বিয়ে একসাথে করা যাচ্ছে, প্লাস হোটেলও চলছে। মানে তার মানে আপনারা বুঝতে পারছেন কত বড় এলাকা নিয়ে। আর সামনের দিকে একটা পার্ক আছে, যেটা বললাম বাচ্চাদের একটা পার্ক আছে। সুইমিং পুলটা দেখালাম, যেহেতু বন্ধ আছে দেখাতে পারলাম না। কিছু পুকুর আছে যেখানে আবার বোটিংও করা যায়। তো চলুন এই দেখুন সামনের দিকে পার্কটা। আর গাছ মানে মানে বিউটিফিকেশন প্রচুর, মানে গাছ টাছ করে রেখেছে প্রচুর। দেখুন ছোটো ছোটো গাছ, দেখুন এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গা, ঠিক আছে। আর এই একটা পুকুর যেটা বললাম, এখানে দেখুন বোটিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর। দেখুন এখানে কিন্তু বারকাম কিচেন, এটা